সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কুলাউড়া মিয়ারপাড়া, যেখানে মননদীর প্রথম ভাঙনে সারা মিয়ারপাড়া, টিলাগাঁও ইউনিয়ন, লংলাটিলা সহ বিভিন্ন স্থান প্লাবিত হয়। এই সেই স্থান। তো আমরা ভালোবাসার খাম নিয়ে কিছু নগদ আর্থিক অনুদান নিয়ে আমরা এসেছি দেখতে এখানে এই এলাকার পরিবেশ এবং কে কেমন করে দিন কাটাচ্ছে। তো যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক অনুদান দেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের সাথে আছেন শামসুল আলম সজীব এবং আরও আছেন তোফাজ্জল খান রকি, সালমান, লিপন এবং তুফাজ্জল সহ গ্রামের কিছু মানুষ। তো আমরা আসলে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। আমরা এখন সেই জায়গায় নেমে পড়েছি যেখানে মননদী আসলে ভেঙেছে। আমরা সেই দিক দিয়েই যাচ্ছি। এখানে ছিল মননদীর বাঁধ ছিল, তো পানির ধাক্কায়, প্রবল ধাক্কায় যখন বাঁধটা ভেঙে যায়, এই স্থান দিয়েই পানি প্রবাহিত হয়েছে। স্রোতগুলো বিশাল বিশাল স্রোত এই স্থান দিয়েই হয়েছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সালমানকে, সামনে আছে রকি এবং সজীব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই যে ঘর, এখানে আঘাত আনে। আর আরও একটি ঘর আছে, একদম যা আছে সব নিয়ে গেছে। এই যে দেখুন, উপড়ে ফেলেছে সব কিছু। এই যে দেখতে পাচ্ছেন ঘরটা, আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আমরা আসলে আরও ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন। এখানে প্রচুর মানুষ আছে, আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে স্রোতে সারা কুলাউড়া উপজেলা প্লাবিত হয়েছে। এই সেই ভাঙন, যে স্রোতের কারণে পুরো মৌলভীবাজার জেলার অর্ধেক অংশ বেঁচে গেছে। এটাই হচ্ছে এই ভাঙনের কারণে, নয়তো সারা মৌলভীবাজারবাসী কিন্তু প্লাবিত হতো। এত স্রোত ছিল, এত 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 স্রোত ছিল যে এই যে দেখুন বাড়ির যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এগুলো, এই যে দেখুন আমরা যত যাচ্ছি, আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার। জানি না তারা কি অবস্থায় ছিল সেদিন, কি আতঙ্কে ছিল সেদিন। এই যে দেখুন সব কিছু একেবারে তুমড়ে মুচড়ে নিয়ে চলে গেছে স্রোতে। কিছু নাই কি অবস্থা দেখুন। বার করার সময় যান বাঁচানি বড় হয়ে গেছে, ওই সব পুকুরে নিয়ে ফেলাইছে। আমরা আরো আগে যাইতাম, 12 হইতাম।